আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা কে কে এই ফুল গাছটা চিনেন অবশ্যই জানাবেন। আর এই ফুল গাছটা কিন্তু ভীষণ সুন্দর। আমাদের বাড়ির সামনে মানে ঘরের সামনে রাস্তার পাশেই এই গাছটা। তো এই গাছটা কিন্তু এটা হচ্ছে গাজরা ফুলের গাছ। এই ফুল দিয়েই হচ্ছে গাজরার মালাগুলো বানায়। এই গাজরাগুলো যখন মানে কলিগুলো যখন ফুটে যায় তখন হচ্ছে এটা মানে ফুলের মতো হয়, সাদা সাদা একদম ছোপা ছোপা ফুল। বাট এটাতে কোনো স্মেল নাই, কোনো গন্ধ নাই। এর জন্য হচ্ছে মানে একটু কেমন লাগছিল। তবে ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো সকালবেলাই হচ্ছে আমি ঘুম থেকে উঠে এই ফুলগুলোকে দেখে নিয়েছিলাম। এরপর হচ্ছে তাড়াতাড়ি করে নাস্তা করে হচ্ছে রেডি হয়ে গিয়েছি আর হচ্ছে বের হয়ে গিয়েছি। আজকে দুপুরবেলায় হচ্ছে বের হয়েছি। আর আজকে আসছি হচ্ছে একটা কাজে। আজকে চলে আসছিলাম হচ্ছে চৌরাস্তা, মোগরাপাড়া চৌরাস্তা আমাদের সোনারগাঁয়ের। আর এখানে একটা কাজ ছিল ব্যাংকে। তো সেদিন হচ্ছে ব্যাংকের একটা ইনফরমেশন জানার ছিল, এর জন্য চলে আসছিলাম ব্যাংকে। এরপর হচ্ছে আমরা ব্যাংকের কাজ শেষ করে এখন হচ্ছে দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে বের হয়েছি যখন, তাই একদম হচ্ছে আমরা একদম সন্ধ্যায় মানে রাতে যাব বাসায়। আজকে বাসায় আর ঢুকবো না। আজকে মানে সারাদিন এখানে সেখানে এলাকার মধ্যে ঘোরাঘুরি করব। তো এর জন্য হচ্ছে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম কোনটাতে খাওয়া যায়। আর চলে আসছি হচ্ছে আমরা আলমদিনা শপিং মলে। আর আলমদিনা শপিং মলের একদমই টপ ফ্লোরে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, সেটা হচ্ছে স্কাইলার। সেটা হচ্ছে এখন আর নাই, এটা হচ্ছে নতুন করে একটা রেস্টুরেন্ট হয়েছে গ্রিন লাউঞ্জ। এটার মধ্যে চলে আসছি। আর এটা তো মানে একটু ডিফারেন্ট করে বানিয়েছে আগেরটার মতোই, বাট সামান্য একটু উলটপালট করে বানিয়েছে আর কি। একটু এদিক সেদিক ছিল, বাট রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে, একদম পার্কের মতো লাগছিল। আর এখানে এসে হচ্ছে ভিউ উপভোগ করা যাবে, খুব সুন্দর ভিউ। মানে চৌরাস্তার আশেপাশের সম্পূর্ণ ভিউটাই হচ্ছে এখানে দেখা যায়। এটা যেহেতু মেন রোডের পাশে, ঢাকা চট্টগ্রাম মেন রোডের একদমই পাশে এটা। আর এটার আগের যে রেস্টুরেন্টটা ছিল সেটা থেকে একটু স্পেস বাড়িয়ে নিয়েছিল রেস্টুরেন্টটাতে। বাট রোদের সময় অনেক গরমকাল যেহেতু, তবে অনেক বাতাস ছিল। আর এটার মানে এটার সৌন্দর্যটা পাওয়া যাবে হচ্ছে বিকেলে আসলে, মানে রোদটা যখন পড়ে যাবে তখন আসলে। আর আমার কাছে ভালোই লাগছিল যেহেতু আজকে ফার্স্ট টাইম আসছি। তবে স্কাইলারের মধ্যে হচ্ছে কিছু কিছু জিনিস ছিল না, আর এটা হচ্ছে একদমই চেঞ্জ করে ওরা বানিয়েছে এই জায়গাটা। এই পাশটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। এটা হচ্ছে একদমই পিকচার পারফেক্ট জায়গা। আর আমি হচ্ছে এখানে দোলনাতে কিছুক্ষণ বসেছিলাম। আর আজকে হচ্ছে আমি একদম সিম্পল একটা ড্রেস পরেছি, কটনের মধ্যে সুতির মধ্যে ড্রেসটা। আজকে যেহেতু এমনি এদিক সেদিক ঘোরাঘুরি করবো মানে আমাদের এলাকার মধ্যে। এরপর হচ্ছে আমি রোদের জন্য তো একদমই তাকাতে পারছিলাম না। তো কিছুক্ষণ বসেছিলাম দোলনাটাতে। আর দোলনার এই জায়গাটা থেকে হচ্ছে আমার একদমই যেতে ইচ্ছে করছিল না। মানে রোদ ছিল, বাট বাতাসটার কারণে রোদটা মানে গায়ে লাগছিল না, এত বাতাস ছিল, একদম ঠান্ডা বাতাস ছিল। আর লোকজন তেমনই ছিলই না আজকে। তো এটা যেহেতু নতুন হয়েছে এর জন্য মনে হয় সবাই এখনও এটার মানে খোঁজ খবর ইনফরমেশন এখনও পায়নি, এর জন্য হচ্ছে আসেনি। আর আজকে তো মানে আমি এসে পুরাই অবাক, রেস্টুরেন্টটা একদমই খালি। তো এরপর হচ্ছে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি, পিকচার তুলেছি। আর যেহেতু জায়গাটা একদমই পিকচার পারফেক্ট, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছুক্ষণ এখানে হচ্ছে আমরা বসেছিলাম বাতাসের মধ্যে আর রেস্টুরেন্টটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। বাট এখনও যেহেতু কারো কাছ থেকে হচ্ছে রিভিউ পাই নাই রেস্টুরেন্টের খাবার কীরকম, এর জন্য হচ্ছে আমরা ওইখানে খাই নাই। চলে আসছি হচ্ছে কলাপাতা রেস্টুরেন্টে। আর কলাপাতা রেস্টুরেন্টের খাবার সবসময় হচ্ছে অনেক ভালো, খেতে অনেক মজা। আর চলে আসছিলাম হচ্ছে কলাপাতাতে। আর তেমন কিছু আমরা আজকে খাইনি, হালকা পাতলা দুপুরে লাঞ্চ করে নিয়েছি। ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস যেটা ওদের স্পেশাল কলাপাতার, ওইটা অর্ডার করেছিলাম। তারপর ছিল হচ্ছে ভেজিটেবলস, এরপর চাইনিজ ভেজিটেবলস ছিল, তারপর চিকেন ফ্রাই ছিল, আর ড্রিঙ্কস ছিল, এগুলোই।
এরপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে করতে একদম বিকাল হয়ে গিয়েছিল, মানে এখনই হচ্ছে সূর্যটা ডুবে যাবে। এই সময় হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে কাইকারটেক ব্রিজের এখানে। আর এটার নিচে হচ্ছে আমাদের এই ব্রহ্মপুত্র নদীটা, আর এটার ভিউ কিন্তু খুবই সুন্দর। আর আমাদের সোনারগাঁয়ের এই নদীটাই সবচেয়ে সুন্দর বেশি, ব্রহ্মপুত্র নদী। আর এটাতে অনেকেই আসে, অনেক জায়গা থেকে এই ব্রিজটাতে আসে। আর ব্রিজের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, আর ফুড কোর্টও আছে। আর ব্রিজের উপরে তো অনেক চটপটি, ফুচকা, তারপর পানিপুরি, কলসি ফুচকা, এগুলার দোকানের অভাব নাই। তো এখানে অনেকে আসে। এরপর হচ্ছে আমার এক মামার সাথে দেখা হয়ে গিয়েছে, মামারাও হচ্ছে ঘুরতে আসছে, মানে আমার চাচির ছোট ভাই, উনিও আসছে, ওনার ওয়াইফ, তারপর ওনার রিলেটিভদেরকে নিয়ে ঘোরার জন্য। এরপর হচ্ছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর আমরা হচ্ছে আজকে নৌকা ভ্রমণ করব। তো সবসময় আসলে দেখা যায় আমরা এখানে নৌকায় চড়ি, মানে এটা কিন্তু আমাদের একদমই বাড়ির সাথেই, বেশি দূরে না। তো এরপর হচ্ছে চলে আসছি আমরা নৌকাতে উঠে পড়লাম। আর নৌকার মধ্যে এত বাতাস ছিল আর এত সুন্দর ওয়েদার ছিল সেদিন, অনেক ভালো লাগছিল নৌকা দিয়ে ঘুরতে। আমি হচ্ছে একদম নৌকার সামনের পাশটাতে বসেছি, এখান থেকে মানে ভিউটা উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। সামনের দিকটা থেকে হচ্ছে একদমই অনেক বাতাস আসে। আর আমরা হচ্ছে নৌকাটা হচ্ছে 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। 1 ঘন্টা হচ্ছে আমাদেরকে নৌকার মাঝি ঘুরে ঘুরে হচ্ছে দেখাবে। এখানে হচ্ছে ইঞ্জিনের নৌকাও আছে, বাট আমরা হচ্ছে বৈঠা দিয়ে যে নৌকাটা চালায় ওইটা নিয়েছি। এরপর হচ্ছে নৌকাটা দিয়ে হচ্ছে আমরা ঘুরছিলাম, অনেকক্ষণ ঘুরেছি। এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে। রাতের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, নদী থেকে একদম উপরে রাস্তার যে ব্রিজগুলো, এই ব্রিজের ভিউগুলো। আর এখানে প্রত্যেকটা হচ্ছে ফুচকার মানে স্টলগুলো খুবই সুন্দর লাগছিল, যেহেতু লাইটিং করা ছিল সবগুলো ফুচকার স্টল। এরপর হচ্ছে আমরা পানিপুরি খেতে চলে আসছি। এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় ইদানিং। পানিপুরির জন্য অনেক রকম স্পেশাল টক ছিল, যেমন নাগা টক ছিল, জিরা পানি টক ছিল, টক দইয়ের টক ছিল, বিল্লু স্পেশাল টক ছিল। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পানিপুরি অর্ডার করে নেই, আর সবগুলো টক একসাথে মিক্সড করে হচ্ছে আমাদেরকে দিয়েছিল। খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল। এখানে হচ্ছে আমরা ফুচকা খেয়ে নিয়েছি, মানে পানিপুরি খেয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে দেখছি যে আম্মু আমাদের জন্য রান্না করছে রাতের জন্য। এরপর বাসায় সবাইকে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছে, সবাই মিলে হচ্ছে ফ্রুটস, মিষ্টি এগুলো খেয়ে নিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।